আর এবার ওয়েদার আপডেট দেব আপনাদের। ভোর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গে কেমন থাকবে এই ঝড় বৃষ্টি, আজ কি সারাদিন হবে কিনা জানবো। বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিসের কি পূর্বাভাস? পূর্বাভাস একটা ছিলই যে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার এবং রবিবার এই দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বেশ কিছু জেলাতে এই ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সেখানে 40 থেকে 50 বা তার বেশি গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 48 থেকে 72 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের পাশাপাশি নজর রাখবো উত্তরবঙ্গেও দুর্যোগের মেঘ। আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। পার্থ প্রতিম সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাবেন। পার্থ, একেবারে দেখো কিন্তু ফের কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব থাকছে। বেশ কিছু জেলায় আজও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রভাব হচ্ছে, বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু এই ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে এবং গতকাল রাতেও আমরা দেখেছি উত্তরে একাধিক জেলাতে কিন্তু বৃষ্টি হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও বলছে। আজও দার্জিলিং, কালিম্পংয়ের মতো উঁচু পার্বত্য এলাকায়, পাশাপাশি সমতলে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দিনাজপুর বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রভাব থাকে। ঠিক তেমনি জলপাইগুড়ি, দোয়াশ এবং শিলিগুড়িতে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব থাকছে বিকেলের পর থেকে। ধন্যবাদ পার্থ প্রতিম।